হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার ইউটিউবে অনেকদিন ধরেই কোনো ভিডিও পোস্ট করি না। আজকে কানাডাতে আসার পরে প্রথমে গাড়ি নিলাম, সময়ের সাথে সাথে ড্রাইভিং লাইসেন্স পাইলাম। লাইসেন্স পাওয়ার পর থেকেই চিন্তা করতেছিলাম কখন উবারের ডেলিভারি বা প্যাসেঞ্জার নেওয়া যায়। সো আমার গাড়ি যেহেতু 2014 মডেলের, আমি প্যাসেঞ্জারেরটা রেজিস্ট্রেশন করতে পারি নাই। দেন আমি যেটা ডেলিভারি সেটার জন্য রেজিস্ট্রেশন করছিলাম এবং তারা আমাকে অ্যাপ্রুভডও করছে, এবং এখানে দেখলাম সব কিছুর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। সো আজকে হচ্ছে আমার দ্বিতীয় দিন অ্যাজ এ ডেলিভারি ম্যান হিসেবে কাজ করা। বাংলাদেশে থাকার সময় যে জিনিস কোনো দিন মাথায়ও আসেনি, বাট আজকে সারাদিন কাজ করে আসার পরে চিন্তা করলাম যে না, চেষ্টা করে দেখি কিছু বাড়তি কিছু করা যায় কিনা, অ্যাটলিস্ট গাড়ির খরচগুলো তোলানো যায় কিনা। সো কানাডার জীবন আসলে একটু ভিন্ন, মানে এটা এইখানে না থাকলে আসলে বোঝা যাবে না। সো এই ডেলিভারির বেশ কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা আমি সব মিলাই প্রথম একদিন 2টা ট্রিপ করি, আজকে 3টা ট্রিপ করি, এবং এই ট্রিপ করতে আমার আসলে অনেক সময় লেগে যাচ্ছে যেহেতু আমি এখনও এক্সপার্ট না। এবং আজকের প্রথম ট্রিপটা করতে, ফার্স্টে ট্রিপ পেতে আমার প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগছে অনলাইনে যাওয়ার পরে। দেন যখন ট্রিপ পেলাম, আমি আসলে দেখেও নাই কোথাকার ট্রিপ, কতক্ষণের ট্রিপ, আমি জাস্ট অ্যাকসেপ্ট করে নিছি। এবং অ্যাকসেপ্ট করার পরে আমি আসলে ড্রাইভ করতেছি বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় 2-3 মাস হয়ে গেল, কিন্তু আমি সাধারণত হাইওয়েতে উঠতে চাই না, যেহেতু আমার বাংলাদেশে আমি কখনো গাড়ি চালাইনি, এখানে এসে সব কিছু। সো এই কারণে একটু ভয় ছিল। বাট আজকে আমি জানি না কীভাবে কী করছি, বাট সার্কেল ড্রাইভ ধরে হাইওয়েতে 80, 90, 100তে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আমার আজকে হয়েছে। সো উবারের ডেলিভারির কাজ করার পেছনে আরেকটা বড় রিজন হচ্ছে এলাকাটা চেনা, এবং আসলে এটা অনেক হেল্প করে। আর পাশাপাশি মানে এলাকা চেনার পাশাপাশি যদি 2টা টাকা ইনকাম করা যায় এখানে, সেটা তো অবশ্যই ভালো। আর আমি দেখলাম যেহেতু আমি রেজিস্ট্রেশন করার পরে উবার থেকেও একটা অফার আছে, যে অফারটা আমি কমপ্লিট করতে পারলে ওরা আমাকে $300 এক্সট্রা পে করবে। বাট এটার জন্য আমাকে 50টা ট্রিপ কমপ্লিট করতে হবে, মেবি মার্চের 3 তারিখের মধ্যে। খুব সম্ভবত সেটা আমি পারবো না, বাট একটা অল্টারনেট কিছু একটার জন্য এই কাজটুকু করা। চেষ্টা করবো আগামীতে আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আমি আসলে আমার কানাডার এক্সপিরিয়েন্স নিয়ে অনেক কিছুই আপনাদের সাথে বলতে চাই। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন আমার চ্যানেলে। আমি আসলে খুব ভালো ব্লগার বা খুব ভালো ভিডিও মেক করতে পারি এরকম কেউ না, খুবই সাধারণ একজন, বলতে পারেন শখের ইউটিউবার। সো আমার ফেসবুক আছে, পেজ আছে। সো এখন থেকে চেষ্টা করব কানাডা সম্পর্কে, এখানকার জীবনযাত্রা সম্পর্কে আপনাদের যদি কোনো কৌতূহল থাকে সেটা মেটানোর পাশাপাশি, যারা আসলে কানাডাতে আসতে চান তাদের যদি কোনো পরামর্শের দরকার পড়ে, তারাও অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন। সো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আগামীতে আবার কথা হবে। চেষ্টা করবো এখন থেকে রেগুলার আপনাদের সাথে কানেক্টেড থাকতে। খুদা হাফেজ, গুড নাইট।